देता था तो दुनिया को रास्ता छोड़ देता था। लगी देखा तो हमें मदीना रहमत की बारिश जो हमेशा टपकती रहे। बलगल्ला शक्ल बोले बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही। शक्ल दुर्द बयान करे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। लाख कोटि शुक्र सुजूद रब्बुल इज्जत वल जलाल दरबार যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজার হাজার মানুষ থেকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে বিনা ছোঁয়া বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেজন্য রব্বুল কারীমের দরবারে সকলে জুড়ে সুরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করছি বিনা চাওয়া বিনা দরখাস্তে কেমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা। যে নবীকে না বানালে আরশ কুরসি লৌহ কলম মানব জমিন যা কিছু দেখেন কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না। যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার পয়গম্বররা পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ বনি ইসরায়েলের জামানার পয়গম্বর না বানিয়া শেষ জামানা উম্মত যদি তুমি আমাকে বানাইতা তাহলে আমি বেশি খুশি হতাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরায়েলেরা হাজার হাজার বছর বয়স হয়ে বেশি বেশি ইবাদত করত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন হুজুর আমাদের তো হাজার বছর বয়স কম, তাহলে আমরা এত ইবাদত কী করে করব? স্যার আপনি বলেন সমস্ত পয়গম্বরগুলোর উম্মতের সবার আগে যাবে জান্নাতে উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি করে হুজুর? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম ভালো করে মনে রাখো আমার উম্মতে এমন একটা রাত্রি পাবে যেই রাত্রিটা যদি সে জাগ্রত হইয়া ইবাদত করতে পারে বনি ইসরায়েলের হাজার হাজার উম্মত সারা জিন্দেগি ইবাদত করে ওই এক রাত্রির 200 বছর সওয়াব পাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এত একটা জাযা দিবেন, এত দামি পুরস্কার দিবেন। একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ আমার উম্মতের জন্য এমন একটা সওয়াব দেবেন, এমন একটা গাছ জান্নাতের ভিতরে জন্ম দিবেন, গাছটা লাগাইবেন, গাছের ছায়াটা অতিক্রম করার জন্য দ্রুতগামী উট 500 বছরে অতিক্রম করতে পারবে না। এত দামি উম্মত আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় ফকির চলে আসছে। ফকির ডাক দিয়ে বলতেছে সুবহানাল্লাহ
سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদাতে উঠছেন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে দরজার ভেতরে আবার শব্দ হলো সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ। রমজান মাসে ইমাম সাহেব নামাজের 20 রাকাত যখন অতিক্রম হয়ে যায়, দোয়ার ভিতরে একটা দোয়া বলে কি বলে না, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ বলে কি বলে না? এটা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না, এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম। ও মুসলমান জাতি, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে চলে আসলেন, দেখেন এক ফকির এই দোয়া বলতেছে। ফকিরকে ডাক দিয়ে বলে, ফকির তুমি যেই দোয়াটা বলেছো আরেকটা বার আমার রবের প্রশংসা তুমি করো, আরেকটা বার তুমি আমার রবের প্রশংসা করো। ফকির তো ফকির নয়, ফকির জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি এতক্ষণ আল্লাহ নাম নিয়েছি, কিন্তু এখন আমার নাম নিতে ভালো লাগতেছে না, আমি এখন নিতে পারবো না, আমার রুচি বোধ হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফকির আমার বাড়িতে যতটুকু সম্পদ এই মুহূর্তে উপস্থিত আছে সবগুলো সম্পদ আমি তোমার নামে দিয়ে দিলাম, তবু তুমি আমার রবের প্রশংসা একবার আমার সামনে করো। ফকির আবার কালমাটা শুরু করে দিয়েছে, না না আমি তোমার রবের প্রশংসা করতে পারবো না, আমার এখন মন ভালো না, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, তবুও তুমি আমার রবের প্রশংসা আমার সামনে প্রশংসার বাক্যগুলো একবার পাঠ করো। ফকির আরো কালমাটা শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ আরজি করার পরে ফকির একবার ডাক দিয়ে বলেন, সুবহান যিল মুলকি ওয়াল মালাকুত সুবহান যিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। প্রশংসা যদি করতে হয়, স্তুতি যদি করতে হয়, সিজদা যদি দিতে হয়, সন্তান যদি চাইতে হয়, ফকিরের থেকে ডোনেট করা যদি চাইতে হয়, রবের কাছে চাওয়ার কারো কাছে নয়, ঠিক না কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শোনার পরে তার মনটা ভরে গেল, বলতেছে, ও ফকির একবার তোমাকে আমার সমস্ত সম্পদের অর্ধেক দিয়েছি, আরেকবার তুমি শোনাও। ফকির বলে, আমি আর শোনাবো না, আমার মন ভালো না। ফকিরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ফকির যাও, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে সমস্ত সম্পদগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, তবুও তুমি আমার রবের প্রশংসা একবার আমার সামনে করো। আমরা যখন শুক্রবার বলি সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ, অনেকের মুখ লড়ে না, অনেকের মুখ লড়ে, অথচ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রশংসা অপরের মুখ থেকে একবার শোনার জন্য সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে। সম্মানিত শুধু সময় অনেক কম, দীর্ঘদিন যাবৎ আমরা আলোচনা করতেছি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। এটা আমি না, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর সমস্ত আলেমরা যদি নবীজির লাইফ নিয়ে যদি আলোচনা করতে থাকে, আমাকে যদি বলেন যে হুজুর আপনি শুধু নবীজির জীবনী নিয়ে বলবেন, আমাকে যদি আল্লাহ 100 বছর হায়াত দান করে, 100 বছর নয় এরকম 200 বছর যদি হায়াত দান করে, নবীজির নবুয়তের আগ পর্যন্ত আমি বলে শেষ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দীর্ঘ 2 সপ্তাহ আলোচনা করেছি। 2 সপ্তাহ 1 ঘন্টা, প্রতি সপ্তাহে মাত্র আধা ঘন্টা করে পাওয়া যায়। আলোচনার সার সংক্ষেপগুলো শুধু বলে দেব, মনে রাখবেন, জীবনে অনেক কাজে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়ার কাছে লালিত পালিত হইতেছেন। এমন সময় হালিমাতু সাদিয়া যখন একটু বড় হয়েছে,
পাদ্রীরা, ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিতরা বলতেছে, হালিমা তোমার কুলে এই বাচ্চাটাকে, হালিমা ডাক দিয়ে বলে, আমার কুলে এই বাচ্চাটা যেমন তেমন ঘরের সন্তান না, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ঘরের সন্তান, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঘরের সন্তান মুহাম্মদ। ও হালিমাতুস সাদিয়া, মনে রাখবা এই সন্তান যেমন তেমন সন্তান নয়, তাওরাতের ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোটাই পুরো তাওরাতের ভিতরে লিখে দিয়েছেন। ও হালিমাতুস সাদিয়া, তুমি এই সন্তানকে লালন পালন করতে পারবে না, ইহুদিরা যদি দেখে গোপনে যদি তাকে পেয়ে যায় ইহুদিরা মেরে ফেলবে। হালিমাতুস সাদিয়া পেরেশান হইয়া মা আমিনার কাছে গেলেন, ও মা আমিনা, আমি এই সন্তানকে আর রাখতে পারলাম না, বিভিন্ন কথা বলে মা আমিনা ডাক দিয়ে বলে কান্দে হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, ও হালিমাতুস সাদিয়া, ইহুদি পণ্ডিতরা মিথ্যা কথা বলে নাই, ইহুদি পাদ্রীরা মিথ্যা কথা বলে নাই, ইহুদি পাদ্রীরা মিথ্যা কথা বলে নাই। আমি যখন আমার বাচ্চাকে গর্ভে ধারণ করেছিলাম, আমার মক্কার লোকেরা সুগন্ধি প্রিয় মানুষ, গোটা পৃথিবীর মানুষই সুগন্ধি পছন্দ করে, আপনারা পছন্দ করেন কি করেন না? সুগন্ধি পছন্দ করেন কিনা? মক্কার লোকেরা সুগন্ধি পছন্দ করে, কিন্তু আমি যখন আমার মুহাম্মদকে পেটের ভিতরে ধারণ করেছি, আমার প্রস্রাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে এমন সুঘ্রাণ হইতেছিল, বাথরুমে যাইতাম তবুও ঘ্রাণ আসতেছে, খাবার বলতাম খাবারের ভিতরে ঘ্রাণ আসতেছে, কাপড় ধুইতাম কাপড়ের ভিতরে ঘ্রাণ আসতেছে, আঙুলটা নদীর ভিতরে লাগাইতাম, পুরা নদীটা ঘ্রাণে ভরপুর হয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী সালমা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, না জানি আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আপনার স্ত্রী আপনার সন্তানের পুত্রবধূ আমিনা কোথায় থেকে গ্রাম পায়, টাকা কোথায় থেকে পায়, এত দামি গ্রাম ব্যবহার করে তার শরীর থেকে শুধু গ্রাম আসে, আমি জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করি, আপনি একটু জিজ্ঞাসা করে দেখে। আব্দুল মুত্তালিব ছেলের বউর সাথে কিভাবে কথা বলতে হয় শিখেন। আব্দুল মুত্তালিব দরজার কাছে গিয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকি ইয়া বিনতি, আসসালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক হে আমার মেয়ে। ডাক দিয়ে বলতেছে, মা আমিনা, তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ দরজা খুলে দিলেন, ও মা, তুমি এমন একটা স্ট্যান্ড ব্যবহার করো, এমন একটা গ্রাম ব্যবহার করো, তুমি এই গ্রামের মূল্য, এই গ্রাম কোথায় থেকে পাও, এই আতর সুগন্ধি তুমি কোন মার্কেটে কিনেছো, কে তোমাকে কিনে দিয়েছে, কোথায় থেকে এই গ্রামগুলো আসে, মা আমার একটু জানতে ইচ্ছা হলে তুমি কি বলবে নাকি? মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আপনার মন্তব্যটা আমি বুঝতে পেরেছি, আপনার অন্তরের ভিতরে তুলপাড় হইতেছে, আপনি এই সুগন্ধি কোথায় থেকে আমি পেলাম, কে আমাকে সুগন্ধি দিল, কোথায় থেকে আমার এই সুগ্রাণ হচ্ছে? বাবা আপনার সন্তান আব্দুল্লাহর পুত্র আমার পেটের ভিতরে মুহাম্মদ আছে, তখন মুহাম্মদ নাম নাই, পেটের ভিতরে গর্ভকালীন যে বাচ্চা চলতেছে, বাবা আমার পেটের ভিতরে কোনো বমি ভাব হয় নাই, আমার মুখ দিয়ে কোনো নেকটার আসা, মুখ দিয়ে আমি যখন থুতু ফেলি, ওই থুতুর ভিতরে আমি লক্ষ্য করে দেখেছি থুতু থেকে প্রাণ আসে, প্রস্রাব যখন করি বাবা প্রস্রাব থেকে প্রাণ আসে, পায়খানা যখন আমি করি বাবা পায়খানা থেকে প্রাণ আসে, কাপড়গুলো যখন আমি নিংড়াই কাপড় থেকে প্রাণ আসে, পানি থেকে প্রাণ আসে, আমি যেদিকে তাকাই ওই জায়গা থেকে হাওয়াগুলো থেকে প্রাণ আসে। বাবা এটা আমার কোনো কারিশমা না, এটা আমার পেটের বাচ্চার কারিশমা। সুবহানাল্লাহ। এত দামি বাচ্চা, এত দামি বাচ্চা। হালিমা ইহুদিরা মিথ্যা কথা বলে নাই, ইহুদিরা সত্য কথা বলেছেন। যাও তোমাকে আমি কিছু উপঢৌকন দিয়ে দিলাম, হালিমাকে নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া চলে গেলেন। বেশ কিছুদিন পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পয়গম্বর হন নাই। ও বাবা, কোরআন শরীফের ভিতর থেকে সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবীকে লক্ষ্য করে, মুহাম্মদ ওয়া আম্মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া আম্মা al-yatima ফালা তাকহার ওয়া আম্মা as-sa'ila ফালা tanhar ওয়া আম্মা বিনি'মati rabbika fahaddith। না
বানানো কোনো কিচ্ছা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে থাকেন। একদিন বিকালবেলা মাকে বলতেছেন, মা আমি খেলার মাঠে যাব। প্রত্যেকদিন খেলার মাঠে যায়। সন্ধ্যাবেলা বলে তো দেখি আপনাদের সন্তান যদি এই খেলার মাঠে গিয়ে খেলতে থাকে, সন্ধ্যাবেলা বাবা সন্তানকে খুঁজতে যায় কি যায় না? যায় কি যায় না? মা আমি দীর্ঘদিন যাবৎ খেলার মাঠে যাই, বিকালবেলা দেখি খেলার শেষ প্রান্তে প্রত্যেকের বাবা নিজের সন্তানটাকে ময়লা ধুয়ে পরিষ্কার করে দিয়ে ফুলের ভিতরে নিয়ে চুমু খায় না। আমার কি বাবা নাই? মা প্রত্যেকদিন আমি দেখি প্রত্যেকের বাবা আইসা নিজের সন্তানকে ধরে ফুলে নেয় আর চুমু দিতে থাকে আর বাড়ির থেকে নিয়ে যায়। মা আমার কি বাবা নাই? তখন বাচ্চারা মাত্র 3 থেকে 4 বছর বয়স। মা গো আমার বাবার কোলে উঠতে মনে চায়, আমার কিন্তু বাবার কোলে উঠতে মনে চায়। মা মার চোখের পানি গড় গড় করে পড়ে যাচ্ছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার বাবা আছে কিন্তু তোমার বাবা বিদেশ চলে গিয়েছে। হযরত আমিনা যখন বারবার সন্তানের জবাব দিতে পারতেছিলেন না, তখন আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, এটা মিথ্যা কথা নয়। আমরা সন্তানদেরকে বলি আয় আয় চাঁদ, আমার চাঁদের কপালে চাঁদ ঠিক দিয়ে যাও, চাঁদ কোনদিন আসবে না। প্রত্যেক মা বাবাই জানে কিন্তু সন্তানকে প্রভু দেয়। আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে না, মা বাবা কোন বিদেশ গিয়েছে, আমি বাবার চেহারা দেখতে চাই, বাবার কোলে উঠবো, আমি বাবার মুখে চুমু দিব, বাবা আমার মুখে আমার গালে চুমু দিবে। আমিনা সন্তানকে নিয়ে মদিনার আবহাওয়ার স্থানে চলে গেলেন। কবরের পাশে গিয়া হযরত আব্দুল্লাহ কবরের পাশে গিয়ে ডাকতেছে, স্বামী তুমি তোমার সন্তানকে 3 মাসের গর্ভকালীন রেখে এতিম বানায়া তুমি কবর দেশে চলে গেছ। তোমার সন্তান দীর্ঘদিন পর্যন্ত বিদেশ করে আমি ভুলিয়ে রেখেছিলাম, এখন আর ভুলে রাখতে পারতেছি না। তোমার সন্তান বারবার তোমাকে দেখতেছে, তোমাকে দেখতে চায়। তাফসীরের ভিতরে আছে, বিভিন্ন গ্রন্থের ভিতরে আছে, জিবরাইল আল্লাহর কাছে বারবার নালিশ করতেছেন, ও আল্লাহ যেই নবীর জন্য আপনি দুনিয়ার আসমান জমিন বৃক্ষরাজি তরুভাবে সবকিছু সৃষ্টি করলেন, এই নবী কবরের পাশে গিয়ে বাবা বাবার বল করতেছে। আর যদি বাবার আওয়াজ না পায়, এতে নবী মনের ভিতরে কষ্ট পাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, অনেক রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জীবিত করে নবীজির সাথে সাক্ষাৎ করায় দিয়েছেন। অন্য রিওয়ায়াতে আছে বারবার যখন ডাকে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নাকাটি করার পরে মা আমিনা বলতেছে, বাবা পৃথিবীতে মানুষ আসে আবার যেতে হয়, তোমার বাবা দুনিয়ার ভিতরে আসছিল আবার কবরের জগতে সারা দিয়েছে, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। নবীজির মুখের ভিতরে আঙ্গুলটা দিয়ে এর মতো কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরতেছে। নবীজি কান্দে। কোরআনের ভিতরে আছে, ওয়াম্মাল বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার নবী এতিম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দুঃখ বুঝতেন। নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, ঈদের নামাজে যাবেন, এক এতিম সন্তান সামনে পড়ে গিয়েছে। বাইপাস রোড দিয়ে বড় লোক বেচারা মাইক্রো দিয়ে যাচ্ছে, এতিম সন্তান যখন ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, ফকিরের বেশি ভিখারি হাত পেতে দিয়েছে, বাবা যদি পারো তুমি কিছু আমাকে দান করে দাও। সাহেব এবার ভিতর থেকে আওয়াজ দেয়, কালো লোকি গ্লাস খুলে বলতেছে, তুমি আর কোনো কাজ পাও না, গাড়ির সামনে তুমি দাঁড়ায় গিয়েছ, একটা টাকা তো দেয় না, ধমক দিয়ে সরা দেয়। কিন্তু এই সাহেব যখন গুলিস্তানে চলে যায় গোলাপ শাহ মাজারের সামনে, গোলাপ শাহ মাজারের সামনে গিয়া পকেট থেকে কসকসা 500 টাকার নোটটা মাজারের ভিতরে ফেলে দেয়, কি দেয় না? জীবিত ব্যক্তির টাকার প্রয়োজন নাকি মৃত ব্যক্তির টাকার প্রয়োজন? গোলাপ শাহ মাজারে হযরত গোলাপ শাহ কি এই টাকাগুলি দিয়ে খিচুড়ি খায় না সিন্নি খায়? কোনো কিছু খায়? দীর্ঘক্ষণ পরে গাড়ি লাগাতে, বাসে লাগাতে, বা ট্রাকে লাগাতে, বা মোটর সাইকেলে লাগাতে লোকটা যখন মরে যায়, ফকির মানুষ তার কোনো আত্মীয় স্বজন নাই, লোকটা যখন
মানুষ আশেপাশের মানুষগুলো চেনা কাপড় দিয়ে কিছু কাপড় দিয়ে লোকটাকে ডেকে যখন রাস্তার পাশে রেখে দেয়, ওই সাহেব যখন আবার স্থান থেকে ফিরে আসে, লোকটা যখন চৌরাস্তার মধ্যে একটা মৃত মানুষ পড়ে আছে, তখন 2 টাকা 4 টাকা লোকটা গায়ে ছিটায় না, বলে নেবা এই মৃত ব্যক্তির টাকার প্রয়োজন আছে? জীবিত থাকা অবস্থায় তুমি টাকা দিতে পারবে না, এখন মরে গেছে তুমি এখন টাকা দিতে চাও। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বড়লোক ব্যক্তি কালো গ্লাস নীল গ্লাস দিয়ে বাসা বানিয়েছে, ফকির ডাক দিতে চলে যায়, একটু দরজাটা খুলে দীর্ঘক্ষণ পর্যন্ত সাহেবা বিশ্রাম করতেছেন, দরজাটা খুলে কোনো লাট সাহেবকে দেখেন না, দেখছেন ফকির আর কোনো গাছ পাও না, আরামের ঘুমটা তুমি আরাম করে দিলা, তুমি কি আপনাকে একটু জানো নাকি, নামাজ পড়ো নাকি, আজান দিতে তো মসজিদে আবার দিয়ে তুমি টাকার জন্য চাইতে আসো? ও বাসায় তুমি একবার মনে করো, তোমার 2টা পা আছে, ফকিরের 2টা পা আছে, তোমার 2টা হাত আছে, ফকিরের 2টা হাত আছে, আছে না নাই? তোমার 2টা ঠোঁট আছে, ফকিরের 2টা ঠোঁট আছে, তুমি উম্মতে মুহাম্মদ, তুমি মুসলমান, ফকির উম্মতে মুহাম্মদ এবং মুসলমান। আল্লাহ যদি চাইতেন ফকিরকে নীল গ্লাসের ভিতরে বসাইয়া তোমাকে কালো গ্লাসের ভিতরে তোমাকে ফকিরের জায়গায় আনতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা বলেন, যখন সায়েল হাত পেতে দেয়, সায়েল গরিব কোন ব্যক্তি, কোন মুসলমান, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, তোমার এতটুকু বলার অধিকার নাই, তোমার শরীরে শক্তি আছে, তোমার সব কিছু আছে, কেন তুমি ভিক্ষা করো? ও মানুষ, ও ভাই, তুমি তো পারতে, হাতটা পাততে, তোমাকে আল্লাহ তাআলা এই বিবেক দেন নাই। আল্লাহ যখন ওই বিবেকের ভিতরে হাতটা পাতার মতো তৌফিক তাকে দিয়েছে, হাতটা পেতে 2 টাকা পাওয়া যাবে, এই বুদ্ধি যখন দিয়েছে, এই বুদ্ধিটাই তার জন্য ফকির হওয়ার জন্য যথেষ্ট। আপনি আসেন না, হাতটা পাবেন, আপনি পাবেন 10 টাকা দিয়ে পাবেন না, যে পেতেছে 2 টাকা তো দিবেন না, 2 টাকা তো দিবেন না, বরং উচ্চানিমূলক কথা বলেন। আমি আমার জীবনে আমার মাদ্রাসার যে কোনো একটা কারণ বসে কালেকশন হয়েছে বাচ্চাদের নিয়ে, বত্র জেলার আরদের ভিতরে বসে আছে, আমি আমার মতো কাজ চালাইতেছি, উনি বাচ্চাদেরকে নিয়ে আমাকে ডাকে, খুব গরম দেখাইতেছে, বাচ্চাদেরকে এই জন্য ভিক্ষা করার জন্য পাঠায়, বাচ্চাদেরকে ভিক্ষা করার জন্য পাঠায়, আপনি যে বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করতেছেন। আমি বললাম, আপনার কি মনে হয় হাফেজ মাওলানা মুফতি হয়ে ভারত থেকে পড়াশোনা করে আমি ভিক্ষার জন্য আসছি? আপনার কি এটা মনে হয় আমার বাবা ফকির? আমার বাবা কোনো ফকির না, আমিও কোনো ভিখারি না। মসজিদের টাকার জন্য যখন মুতাওয়াল্লি সব দাঁড়ায় যায়, কেশিয়ার সব দাঁড়ায় যায়, বলুন তো কেশিয়ার সাহেবের বাবা ফকির না কেশিয়ার ফকির? ফকির। মসজিদের মুতাওয়াল্লি ফকির। ফকির যদি হয় লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি মসজিদে নিলাম করে, তারপরে মসজিদে দাঁড়ায় কেন? কেন দাঁড়ায়? আল্লাহর ঘরের জন্য দাঁড়ায়। তেমনই কোনো আলেম কোনো বাচ্চাদেরকে নিয়ে, কোনো হুজুর, কোনো ছাত্রদেরকে নিয়ে মানুষের দোকানে যখন দাঁড়ায়, কোনো ব্যক্তির, কোনো বড় লোকের অফিসের আদালতের সামনে যখন দাঁড়ায়, তার বাবার পকেট ভরার জন্য, তার পকেট ভরার জন্য না। কোনো এতিম বাচ্চা আছে মাদ্রাসায়, আপনি খুঁজে দেখেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় 1টা 2টা এতিম নাই। আপনি খুঁজে দেখেন, আমার মাদ্রাসায় 50 জন ছাত্র থাকলে 10 জন আছে তারা কম বেতন দিয়ে। আমি মাদ্রাসা চালাই কেন? চলতেছে কেন মাদ্রাসা? আপনার 10 জনের সহযোগিতা না থাকলে কোনো সময় চলতে পারে না। মসজিদ একাই একজন ব্যক্তি পারে, একাই একজন ব্যক্তি 201 গম্বুজ মসজিদ করতে পারতো কি পারতো না? টাকা কম আছে তা না, কিন্তু সবার কাছে কেন টাকা নেই? সবার কাছে কেন টাকা নেই? কপাল পুরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমার সাথে আলোচনা করেছে, চাপাবাজি করেছে, করার পরে 10টা টাকাও দেয়। লাস্টে আসার সময় বলছেন, আপনার দোকানে দাঁড়িয়ে আছি, এই জন্য 20 টাকা ভাড়া দিয়ে গেল। বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এতিমের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ করতে বলছেন। অনেক সময় এতিমখানার পক্ষ থেকে মানুষের কাছে যায়,
আর কিছু তো আছে ভদ্র, গুল টেবিলে বসে বসে কোনো কাজ নাই, সরকারি টাকা খাইয়া মাথার চুল টাকাইয়া গাড়ি খাইতে মুখ বিশাল লম্বা লম্বা একটা সবসময় কোনো কাজ নাই। মসজিদ বাংলাদেশে মসজিদ বেশি হয়ে গিয়েছে, মাদ্রাসা বেশি হয়ে গিয়েছে। এই মাদ্রাসাগুলো মসজিদগুলো একবারে ব্যাঙের ছাতার মতো বাইরে যেতেছে, আছে না নাই? ওদের মাথার ভিতরে ধর্মান্তরিকতা আর নাস্তিকবাদিতার বীজ মাথার ভিতরে ভরে গিয়েছে। এই জন্য তারা সবসময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করতে থাকে। সম্মানিত সুধী, তিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন করে মাকে হারালেন। মা মৃত্যুবরণ করার পরে দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে গেলেন। 1.5 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকতেছেন, আরে হাজার অমুক অমুক সব তোরা কে দায়িত্ব নিবি? আল্লাহ বলতেছে, বাবা আমাকে দাও। ওই তোরা আমি দিব, তোর একটা উৎসাহ দিতাম না, তুই আমার নাতি না আদৌ দিতি উদ্বা আমাকে দাও বাবা, তোরও দিতাম না, তোর বড় কেখান মাস। লাস্টে গিয়া সবার কপাল ছিঁড়ে গিয়ে আবু তালেবের কপালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন। আবু তালেব নবীজিকে লালন পালন করতেছেন খুব আদরের সাথে, অনেক আদর করে মায়া করে মহব্বত করে নবীজিকে ভালোবাসতেছেন। আদর করতে করতে এক পর্যায়ে 12 বছর হলো